আপনি বলছিলেন যে নবজাতকদের জন্মগ্রহণ করার পরে তাদের বেশ কিছু কমন কিছু সমস্যা দেখা দেয় এবং এক্ষেত্রে ফিজিশিয়ানের কিছু মনিটরিং এর বিষয় রয়েছে, সেটা যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতেন। আমরা বলবো আপনাকে যে আসলে নবজাতকগুলো আমি বলেছিলাম যে অনেক কারণে নবজাতক মারা যায়, কিন্তু প্রথম ৩-৪টা কারণ যেগুলো আসলে প্রথম দিকের কারণ, অর্থাৎ প্রায় 90% বাচ্চা মারা যাচ্ছেন প্রথম ৩-৪টা কারণে। তাহলে এই ৩-৪টা কারণ যদি আমরা দূর করতে পারি তাহলে নবজাতকের মৃত্যুর হার অটোমেটিকলি কমানো সম্ভব। তো প্রথম কারণটা হলো অপরিণত নবজাতক। এখন একটা ছোট্ট নবজাতক যখন পৃথিবীতে আসে তার তো ফুসফুস, হার্ট, কিডনি কোনোটাই মেচুর হয় না। সে তো আয়সা দুনিয়াতে পড়বে একটা সাগরে, তো সাগরে তো যখন সাঁতার না জানলে যা হয় তাই হয়। এখন তাকে তো সেবা করতে হলে আমাকেও এনআইসিউ লাগবে, আইসিইউ সাপোর্ট লাগবে, সেটা ব্যবস্থা করতে হবে। অবশ্যই আমরা করতেছি, কিন্তু এটাকে আরও অ্যাক্সিলারেট করতে হবে। ২ নম্বর যেটা হলো, হওয়ার পরে নবজাতক জন্মের পরে কান্না না করতে পারে, এটা একটা বড় কারণ। এটাকে জন্য আমাদেরকে রিসাসিটেশন ইমিডিয়েটলি করতে হবে। রিসার্চেশন যদি করতে পারি তাহলে এই বাচ্চাগুলোকে আসলে কান্না করানো সম্ভব। আর জন্মের 1 মিনিটের মধ্যে যদি কান্না করতে পারে সে আর জীবনেই কান্না করতে পারবে ইনশাল্লাহ। এবং সে তার ফুসফুস আল্লাহ একটা তৈরি করে দিয়েছেন যে অটো জেনারেটর। আমাদের কাজ হলো শুধু স্টার্ট দিয়ে দেওয়া, অর্থাৎ রিসাসিটেশনের মাধ্যমে তাকে চালু করে দেওয়া জেনারেটর, তারপর আল্লাহ সারা জীবন তাকে চালায়। স্যার, এই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে কেন আসলে নবজাতকেরা ওই সময়টাতে অনেক সময় কান্না করতে পারে। কান্না না করতে পারার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ যেটা হলো, যদি মা যদি আসলে প্রথমে যেটা হয়, মা যদি আসলে লো বার্থ ওয়েট, মার যদি ওজন কম থাকে, মা যদি এই যে জরায়ুতে আসলে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তখন বাচ্চারা ওইখানে ইন্টারনেট লাইফে তারা অক্সিজেন কম নিয়ে আসে। এটা হলো একটা কারণ। আর বড় কারণ যেটা হয় সেটা হলো আমাদের ডিউরিং ডেলিভারিটা যদি আমরা হাসপাতাল বেস বা আমরা যদি ফ্যাসিলিটি বেস করতে পারি তাহলে এটা অনেকাংশেই এখন যেমন কমে গেছে আরও কমে যাবে। কারণ বাসা বাড়িতে ডেলিভারি হলে এখন দায়ী যিনি আছেন প্রশিক্ষিত না, উনি অর্থাৎ ইনস্টিটিউশনাল ডেলিভারিটা অবশ্যই দরকার হবে। স্যার, এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ।